আজকে আমি এই মজাদার মাছের ডিমটি রান্না করে দেখাবো। যা যা লাগছে: মাছের ডিম, আলু, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, ধনে গুঁড়ি, লবণ, তেল, কয়েকটি কাঁচামরিচ। একটা গোল চামচের 1.5 চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। একটা মাঝারি আকারের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। অনবরত নাড়তে থাকতে হবে। পেঁয়াজটা প্রায় লাল লাল হয়ে আসছে। চুলাটা কমিয়ে এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। জাল একদম কম। হলুদের গুঁড়ি 1 চিমটি পরিমাণ, ধনে গুঁড়ি আধা চামচ, মরিচের গুঁড়ি 1 চামচ পরিমাণ, লবণ স্বাদ অনুযায়ী, রসুন বাটা আধা চামচ, আদা বাটা আধা চামচ। এবার মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। অল্প পানি দিয়ে দিচ্ছি। অল্প অল্প পানি দেবো আর মশলাটা কষাবো। আঁচটা বাড়িয়ে দিলাম। তেলটা উপরে উঠে এসছে। এবার আমি আবার একটু পানি দিব পেঁয়াজটা সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এটা আমি মিনিট 2 এভাবে ঢাকনা দিয়ে রান্না করব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিচ্ছি। এবার মশলাটাকে একটু ভালো করে কষাবো। পেঁয়াজটা প্রায় গলে গেছে। পেঁয়াজটা আসলে গলে গেলেই বুঝতে হবে যে মশলাটা কষানো হয়েছে। 3টা মাঝারি সাইজের আলু আমি এভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি। আঁচটা মিডিয়াম রাখতে হবে। তো আমি এবার আলুটাকে কষাবো। কষানো হয়ে গেছে। এবার একটু পানি দেবো। ঢাকনাটা দিয়ে ঢেকে দিব পানিটা না শুকানো পর্যন্ত। ঢাকনাটা খুলে দিচ্ছি। কষানো হয়ে গেছে। এখানে 250 গ্রাম মতো মাছের ডিম আছে, দিয়ে দিচ্ছি আমি এখানে। দিয়ে একটু পানি দিয়ে দিতে হবে। উল্টে দিতে হবে ডিমগুলো। আলতো করে উল্টাতে হবে না? এই ডিমটা কিন্তু আসলে ভেঙে যাবে, এমনি ভুনতে ভুনতে ভেঙে যাবে। আলাদা করে ভেঙে দেওয়ার কিছু নাই। এবার 2টো পেঁয়াজ এরকম একটু মোটা মোটা করে কেটে দিয়ে দিতে হবে। তো খুলে খুলে দিতে হবে। একটু নেড়ে দেই। এবার আমি পানি দিয়ে দিচ্ছি ডিমটা, আলুটা আর পেঁয়াজটা সেদ্ধ হওয়ার জন্য। কিন্তু এই পেঁয়াজটা তো গলবে না, একটু গোটা। না, পেঁয়াজটা একটু গোটা গোটা থাকবে। আধা কাপ পরিমাণ পানি দিলেই হয়ে যাবে। এটা কি ঢাকা দিয়ে রাখতে হবে? হ্যাঁ, একটু ঢাকা দিয়ে দেবো। এবার 5-6টি গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। মিনিট 2 মতো লাগবে পানিটা শুকাতে। এবার একটু নেড়ে দেই। একটু উল্টে পাল্টে দিতে হবে আর কি। ডিমগুলো গোটা গোটা থাকলে একটু ভেঙে দিতে পারেন। এবার আবার একটু ঢেকে দিচ্ছি। পানিটা প্রায় শুকিয়ে এসছে। এবার এটাকে আমি ভালো করে কষাবো। একটু ভালো করে কষাতে হবে। হয়ে গেছে, এটা চুলাটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। বাসায় অবশ্যই রান্না করবেন। কেমন হলো জানাবেন। আমাদের ব্লগের নিচে কমেন্টের ব্যবস্থা আছে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।